আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে আমার অস্বাভাবিক হারে হেয়ার ফল হচ্ছিল। বিভিন্ন ধরনের তেল, ঔষধ, শ্যাম্পু ব্যবহার করেও ভালো কোনো রেজাল্ট পাইনি। তখন ভাবলাম কেমিক্যাল বাদ দেই, এবার প্রাকৃতিক কিছু ট্রাই করি। ইউটিউবে ঘাটাঘাটি করে কিছু অর্গানিক হেয়ার অয়েলের ভিডিও দেখলাম। অনেকে ঘরোয়া উপকরণ দিয়ে অর্গানিক তেল বানাচ্ছে এবং অ্যাপ্লাই করে নাকি খুব ভালো রেজাল্টও পাচ্ছে। তাই আমিও প্রায় 20+ উপকরণ সংগ্রহ করে বানিয়ে ফেললাম নিজের মতো করে একটা অর্গানিক হেয়ার অয়েল। আমার উপকরণগুলোর ভিতরে ছিল মেথি, কালো জিরা। মেথিটা ইউজ করার 20 মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে অনেক ইজিভাবেই আমি এগুলো থেতো করতে পেরেছিলাম। আরও ছিল পেঁয়াজ, রসুন, আদা। চুল পড়া বন্ধে পেঁয়াজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, চুলের গোড়া মজবুত করা, চুল সফট করা। কিন্তু আদা রসুনটা আমি আগে কখনো ইউজ করিনি। প্রথম এটা শোনার পরে আমার কাছে খুবই অকওয়ার্ড লাগছিল। এরপরে আমি ইউটিউবের কিছু টিউটোরিয়াল ঘাটলাম। ইউটিউবের অধিকাংশ অর্গানিক হেয়ার অয়েলই দেখি তারা আদা রসুন ইউজ করে, এটাও নাকি চুল পড়া বন্ধে বেশ কাজ করে। আরও ছিল আমলকি, বিভিন্ন ধরনের ভেষজ পাতা, 3 ধরনের জবা ফুল, লাল জবা, সাদা জবা, গোলাপি জবা। ছিল মিন্দি পাতা, নিম পাতা, কিশোরাজ পাতা, নয়নতারা ফুল পাতা, থানকুনি পাতা শিকড় সহ। ছিল দুর্বা ঘাস, যেটা নাকি চুল সিল্কি করতে সাহায্য করে। ব্যবহার করেছিলাম বেলি ফুলের পাতা শিকড়, কিন্তু বেলি ফুল ছিল না গাছে। দিয়েছিলাম কিছু তিসি। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে আমি থেতো করে নারকেল তেলের সাথে মিশিয়ে 20 মিনিটের মতো জাল করেছিলাম। এক পর্যায়ে উপকরণের সকল নির্যাস তেলের সাথে মিশে তেলের রঙটা সবুজ হয়ে গিয়েছিল। আরও কিছু সময় জাল করে আমি তেলটা নামিয়ে ফেলি এবং ঠান্ডা হওয়ার পরে আরও অ্যাড করি এতে ক্যাস্টার অয়েল, ভিটামিন ই কাপ, ভিটামিন অয়েল। সো এই ছিল আজকে আমার ভিডিও। এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ।